তুমি গাফুরু রহিম। কিছু স্থান আছে যেখানে পা রাখলে মনে হয় যেন আপনি অন্য কোনো গ্রহে চলে এসেছেন। জর্ডানের দক্ষিণে অবস্থিত ওয়াদি রাম তেমনই এক বিস্ময়। আজকের এপিসোডটা হতে যাচ্ছে খুবই দুর্দান্ত। দ্য ভ্যালি অব দ্য মুন বা চাঁদের উপত্যকা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের গন্তব্য বিখ্যাত ওয়াদি রাম। সেই লাল ভরভূমিতে আজ আমরা হারিয়ে যাব। আর পায়ে মাথা রাখি। আম্মান এয়ারপোর্ট থেকে ওয়াদিরামের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। হাইওয়ে 15 বা ডেজার্ট হাইওয়ে ধরে আমরা দক্ষিণে এগোচ্ছি, যা সৌদি আরবের বর্ডার। ট্যাক্সি বা প্রাইভেট গাড়ি যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। জানালার বাইরে তাকালে দেখবেন ধীরে ধীরে দৃশ্যপট পাল্টাচ্ছে। শহরে কোলাহল পেরিয়ে আমরা এখন শুধু মরুভূমির পথে। ওয়াদি রাম, সেই বিখ্যাত ওয়াদি রামের এন্ট্রেন্স পয়েন্টে। এটা হলো ওয়াদি রামের ভিজিটর সেন্টার। আর এদিক থেকে আমরা আসলাম, এই যেখানে একটা ওয়াদি, এটাও কিন্তু একটা ওয়াদি। দেখেন এই দুই পাশে পাহাড়, এই পাহাড় এই পাহাড়। পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে যেন সেই ক্যালিফোর্নিয়া বা এদিকের কোথাও আছি। হ্যাঁ, মাদাইন সালে আলুলা তার সাথেও সিমিলার। এইরকম পাশ দিয়ে যেটা এটার ভিতরে আসার পরে এই যে আমরা ওয়াদি রামের যে ভিজিটর সেন্টার, সেখানে আসছি। এখানে চেক পয়েন্ট আছে এবং ট্যুরিস্ট পুলিশ তারা আমাদেরকে চেক করার পরে এখানে টিকিট কাটতে হয়। এটা হলো টিকিট, ওয়াদি নামে এন্ট্রান্সের টিকিট, $7 জর্ডানিয়ান। এবার শুরু হবে মূল অ্যাডভেঞ্চার। আমাদের প্রাইভেট কার এখানে প্রবেশ নিষেধ। তাদের খোলা জিপগুলো ভাড়া করেছি এবং সেগুলো দিয়ে আমার নতুন যাত্রা। ও আচ্ছা, পরিচয় করিয়ে দিই, আমাদের আজকের গাইড আহমেদ, একজন স্থানীয় বেদুইন এবং এই মরুভূমির প্রতিটি কোণা কোণা তার চেনা। তো আর দেরি কেন, চলুন মরুভূমির বুকে ঝাঁপিয়ে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পথে চলি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পথে চলি। তারা ভরা রাতে আকাশ খোলা বই, নবীদের ভূমি সে পথে মোরা রই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই পথে চলি। আমরা এখন ভিতরে যাচ্ছি, একদম ডেজার্ট। ওয়াদি রাম হলো মঙ্গল গ্রহ, যদি আমরা কেউ যাই সেই মঙ্গল গ্রহে আমরা যাব। একদম সমস্ত এই লাল লাল, ভিতরে আমরা এখনো যাইনি, ভিতরে যাওয়ার পরে আমরা দেখব পুরাটাই একদম লাল লাল একটা ব্যাপার আমরা দেখতে যাব ইনশাআল্লাহ। আর এইখানকার পাহাড়গুলোও দেখেন আলুলার মতো, সেই সুন্দর অন্যরকম একটা পাহাড়, সেটা আমরা এখন দেখবো। কিছুক্ষণ পর একদম আমরা মরুভূমি চলে আসবো ইনশাআল্লাহ। পুরো মরুভূমির ভিতর দিয়ে আমরা এখন যাবো। যে দর্শক মন্ডলী, সামনেই কিন্তু রাস্তা শেষ। আমাদের এই পিকআপের ভ্রমণের অভিজ্ঞতা এই প্রথম। ভিডিওর জন্য আমাদেরকে উঠতেই হলো, না হলে ভিতরে বসে আমরা আরাম করেই যেতে পারতাম, কিন্তু ভিডিও সুন্দর হবে না। আকাশ খোলা বই, নবীদের ভূমি সে পথে মোরা রই। কত ইতিহাস পাথর আজও কয়, ইমানের আলোয় সব বাধরায় জয়। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ। খোলা জিপ বা পিকআপ যাই বলি, এটিতে করে আমরা যাচ্ছি। পিছনে সামনে ডানে বামে পাহাড়, পাহাড় জীবনে আল্লাহ পাক অনেক দেখিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। আমি সেই জাবলে নূর, জাবলে সুর, তারপরে মিশরের তুর পাহাড় ৮,০০০ ফিট উঁচুতে, তারপরে জর্ডানও বিভিন্ন পাহাড় দেখেছি। কিন্তু এখানের পাহাড়গুলি বেশ ব্যতিক্রম, অন্যরকম। আমরা আজকে সূর্যাস্ত আবার আগ পর্যন্ত আমরা এরকম ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। এরপরে আমরা লাগেজপত্র নিয়ে নিয়েছি, আমাদেরকে কোথাও এক জায়গায় ওরা থামাবে, রাত্রি যাপন করাবে এই মরুভূমির মাঝে। যেটি আসলে আমার সত্যি কথা, জর্ডান আসার আগে আমি এই জায়গা সম্বন্ধে জানতাম না। শহীদ ভাই আমাকে বলেছেন এরকম এক্সপিরিয়েন্স, তাই বলছি যে যাবো। এই যে খোলা, যে আগের যুগের বেদুইনরা কিভাবে জীবন কাটিয়েছে সেটা যদি দেখতে চান, বিশেষ করে রাতে
রাতে যে এখানকার তারাগুলো যেভাবে আসে, ভাই, ওই যে বেদুইনদের উট দেখা যাচ্ছে পিছনে। হ্যাঁ, বেদুনদের উট, বেদুনদের জীবনযাত্রা সবই আমরা দেখবো কিছুদিন পরে। তাদের ভিলেজ, তাদের সানসেট, তারা কিভাবে জীবনযাপন করে সেটা। এবং আমরাও ওইখানে গিয়ে আমরাও একটা ভিতরে থাকবো, ওইরকম আমরা তাবুকের ভিতরে আমরা থাকবো ইনশাল্লাহ। ওইরকম একটা ইনশাআল্লাহ। ফিলিংস আমাদের আসবে ইনশাল্লাহ। জর্ডানের অদিরামের এই লালচে বালির রাজ্যে এই জায়গার আরেক নাম ভ্যালি অব দ্য মুন বা চাঁদের উপত্যকা। আর চারিদিকে তাকালে আপনার মনে হবে আপনি যেন সত্যি মঙ্গল গ্রহের কোনো এক অংশে এসে পড়েছেন। এই অসাধারণ মরুভূমিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেখানে প্রকৃতি আর মানব ইতিহাসের এক চমৎকার মিশেল রয়েছে। আমার সাথে চলুন আর অনুভব করুন এই প্রাচীন মরুভূমির জাদুকরী রহস্য, সাথে মা কারিম ভাই। এটা হলো লরেন্স স্প্রিংস। এই যে লরেন্স স্প্রিংসটা আসলে কি, এখানে লরেন্স স্প্রিংস নামের একটা মুভি হয়েছিল, হলিউডের মুভি। আর এই যে এখানে যে গাছটা দেখি আমরা, এই যে গাছ, এখানে একটা স্প্রিংস বা একটা ঝর্ণার মতো একটা আছে। তো সেই ঝর্ণার পানিটাকেই পাইপ দিয়ে এখানে নিচে নামিয়ে এসেছে, দেখেন। এই পাইপ দিয়ে এই যে ওইখান থেকেই পাইপগুলো আসছে। এই যে পাইপ দিয়ে পানিটা নিয়ে আসছে। সালাম আলাইকুম। হাদা ময়া এই যে মিন ফোক হাদা ময়া আসলি মাশাল্লাহ মাশাল্লাহ। انت ايش اسمه؟ عمره ما شاء الله. عمره عمر is there. انت ايش اسمه؟ ঈসা ما شاء الله. عمر ঈসা আখু এখানে এদের বসবাস, এই মরুভূমির মাঝে এদের বসবাস। দেখেন মাশাল্লাহ, এই পাহাড়ের ভিতর থেকে এই যে উপর থেকে এইখানে পানি আসছে এবং এখন দেখেন ওমর আর ঈসা উজু করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইখানে উটগুলো, জি মাকরম ভাই মাশাল্লাহ ঘুরে ঘুরে দেখছেন, সব এক্সপ্লোর করতেছে আমার সফর সঙ্গী। আমরা দুজনে একসাথে আপনাদেরকে এগুলো নিদর্শন দেখাবো, যে এখানে এখন মাকরম ভাই এটা দেখবে একসাথে দেখে আমি একটু ওই দূরে গিয়ে ওই জিনিসটা দেখানোর ব্যবস্থা করি। চলুন। এইখানে কিছু ঐতিহাসিক জিনিস লেখা আছে, ঐতিহাসিক একটা নির্দেশনা, যে এখানে উপরে যাওয়া যাবে না, স্লিপ করতে পারে বা পড়ে যেতে পারে, এই জন্য উপরে যাওয়া যায় না। কিন্তু আমরা যদি উপরে যাই, একটু যদি জুম করে দেখাই, এই যে গাছটা, এইখান থেকেই পাথরের ভিতর থেকে পানি আসছে। এখন আল্লাহর কি কুদরত, পাথর চারিদিকে মরুভূমি, এখান থেকে আস্তে 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 করে পানি আসে। আল্লাহ জানে, আল্লাহরই সব ইচ্ছা। ওয়াদি রামের প্রথম পয়েন্ট আমাদের নিয়ে আসছে। এখানে একটি হলিউডের মুভি হয়েছিল, সেই প্লেসেই। এটার বিশেষত্ব হলো উপরে যে আমরা দেখতেছি একটা গাছের মতো, সেই গাছ থেকে একটা ঝর্ণা, স্প্রিংস, মানে একটা পানি ঝর্ণা। তো ওখানে পানিটা জমা থাকে। তো ওইখান থেকে পাইপ দিয়ে এই বদিউন যারা আছে তারা পাইপটা নিয়ে এসেছে, ওইখান থেকে তাদের তারা অজু করে এবং তাদের যে উট সেগুলো খায়। কিন্তু সবচেয়ে ভালো একটা ব্যাপার হলো, দেখুন এইখানে এই পাহাড়ের উপরে, এই পাথরটার উপরে কিছু লেখা আছে, যে লেখাগুলো প্রায় 3000 বছর আগের লেখা, সেটা আমরা এখন দেখছি। এখন আরও সামনে গিয়ে আপনাদেরকে যে তাদের বেদুয়ানদের যে ক্যাম্পটা, সেটাও একটু দেখাচ্ছি একসাথে। চলুন। আমাদের পাহাড়গুলো দেখলে যে ভালো লাগে মাশাল্লাহ। এই যে লেখা দেখেন, আপনাদেরকে পাহাড়ের গায়ে লেখা অনেক নিদর্শনই আমরা দেখিয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ। জায়গাটা এত চমৎকার, না দেখলেই নয়। এবং চারিদিকে খুবই চমৎকার পরিবেশ, একের পর এক আমরা দেখছি ওয়াদিরামের। এই ওয়াদিরাম দেখে আজকে আসলেই মঙ্গল গ্রহ আমরা দেখেছি, কিন্তু ওয়াদিরাম দেখিনি। ওয়াদিরামটা আসলে ঠিক মঙ্গল গ্রহের মতোই একটা জায়গা। আমরা একের পর এক দেখছি। চলুন আমরা এক এক করে একটু ভিতরে। এই যে এই পয়েন্টে ছোট একটা জায়গা আছে, যে জায়গাটা আসলে এই যে দেখুন, এই যে উপরে যদি আমরা দেখান, ওয়েলকাম টু ওয়াদিরাম। এখানে একটা এক্সপ্লোর করার জন্য এইখানে যারা বেদুইন আছেন, যারা বর্তমানে এই অদিতেই যাদের বসবাস, তাদের একটা ছোট একটা টি স্টল এবং কফি স্টল মাশাল্লাহ, সেটা আমরা এখন দেখব। একটু ভিতরে প্রবেশ করলাম। এই যে মাশাল্লাহ, এখানে আবার ওদের ইলেকট্রিসিটির জন্য সুন্দর একটা ব্যাপারও আছে।
এরা ছোট একটা শোপিস বিক্রি করার মতো, মাশাআল্লাহ, একের পর এক এগুলো বিক্রি করে তারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া, ইয়া। এত সুন্দর পরিবেশে, মরুভূমির যে একটা পরিবেশ আমরা দেখছি, মাশাআল্লাহ। তো আপনার অনুভূতিটা কি ভাইজান? অনুভূতি আসলে আমাদের ভাষা মানে শব্দ নাই যে এই শব্দ দিয়ে আমাদের অনুভূতিটা ব্যক্ত করব। অসাধারণ, এক কথায় অসাধারণ, অতুলনীয়। মাশাআল্লাহ। আর পাহাড়গুলা আলুলার পাহাড়ের সাথে অনেক মিল, একই ওয়াদি, একই রকম। এইটাই ওয়াদি রমটা আসলে একদম আলুলা পর্যন্ত একই রকম, সব সিস্টেমটা একই রকম। আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন সব দেখানোর ব্যবস্থা করছি। ওই যে দেখুন, এখান থেকে দূরে দূরে অনেক লোকজন আছে যারা হেঁটে হেঁটে যাচ্ছে। দেখুন, আমরা একটা খোলা জিপে, আমি আর মাকারিম ভাই এখন আছি, দুজনে যাচ্ছি। জিপটা আপনার চমৎকার একটা জিপ, খোলা জিপ, খোলা জায়গা এবং হৃদয় কারণও একটা পরিবেশ আমরা একের পর এক দেখছি, মাশাআল্লাহ। আমরা একটু আগে প্রথম যে পয়েন্টটা দেখলাম, এই পয়েন্ট হলো লরেন্স স্প্রিংস। এটা একটা ইংলিশ মুভির নাম। এই পয়েন্টে আমরা দেখলাম এতক্ষণ। এখানে একটা পাথর খণ্ডও আছে, সেটাও দেখলাম। সেটা দেখার পরে এখন আমরা নেক্সট পয়েন্টে। কিংবদন্তি টি লরেন্স, যাকে আমরা লরেন্স অফ আরাবিয়া নামে চিনি, তিনি আরব বিদ্রোহের সময় এই ঝর্ণার পানি ব্যবহার করতেন। আরব বিদ্রোহের সময় তিনি এখানেই ঘাঁটি গড়েছিলেন। তার বিখ্যাত বই দ্য 7 পিলার্স অফ উইজডম, এই ওয়াদি নামের উল্লেখ আছে। লরেন্সের গল্প এই মরুভূমির বিখ্যাতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে। এই পথে চলি, তারা ভরা রাতে, আকাশ খোলা বই, নবীদের ভূমি সে পথে মোরা রই। কত ইতিহাস পাথর আজও কয়, ইমানের আলো সব বাধা হয়ে যায়। ইয়া আল্লাহ ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান।